শিলিগুড়ি শহরের পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রথম দফার কাজ শেষ হয়েছে এবং দ্বিতীয় দফার কাজের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। এই প্রকল্পের মূল্য প্রায় 300 কোটি টাকা। এর লক্ষ্য হল শহরের বাসিন্দাদের জন্য একটি নির্ভরযোগ্য পানীয় জল সরবরাহ করা। ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং বিরোধী দলীয় নেতা অমিত জৈন এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। আশা করা হচ্ছে অমৃত 2 প্রকল্পটি 18 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তবে 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে এই কাজটি শেষ হবে বলে জানান মেয়র গৌতম দেব। সেকেন্ড ফেজ আমরা স্টার্ট করলাম। এখন আমাদের ফাউন্ডেশন লেইং এটা হয়ে গেল। 18 মাস টাইম আছে। আমরা বললাম যে আমরা চেষ্টা করব যে 10 মাসের মধ্যে অন্ততপক্ষে বেশ কিছুটা জায়গায় যদি আমরা জলটা পৌঁছে দিতে পারি। এটা যুদ্ধকালীন তৎপরতার কাজ হবে। যা যা সাপোর্ট দরকার আমরা এজেন্সিকে দেব, আমাদের ইঞ্জিনিয়াররা দেবে, আমাদের জনপ্রতিনিধি সবাই মিলে এটা আমরা এই কাজটা করব। কারণ শিলিগুড়ির মানুষকে আমরা যত তাড়াতাড়ি আমরা জল পৌঁছাতে পারি। দ্বিতীয় পর্যায়ে কত টাকা কাজ হচ্ছে? দ্বিতীয় পর্যায়ে এখন এটা টেন্ডার অ্যামাউন্ট আছে প্রায় 300 কোটি টাকা। 289 মনে হয় আছে। এর আগেরটা 204 কোটি টাকা। সব মিলে আরো কিছু আছে, সব মিলে 511 কোটি টাকার প্রজেক্ট আছে এটা। আর তারপরে থার্ড ফেজে প্রায় 700 কিলোমিটারের মতো পাইপলাইন রেস্টোরেশন নতুন করে তৈরি করতে হবে, যাতে 88,000 হাউস হোল্ডের মধ্যে আরো কানেকশন যাবে। 13টা ওই চেয়ার হবে। এখানে খুব বড় পন্ড হচ্ছে এবং রিজার্ভার, অন্যান্য র ওয়াটার, এই সমস্ত অনেক টেকনিক্যাল কাজ আছে। সেই কাজগুলো শুরু হয়ে গেল। ফার্স্ট ফেজের কাজটা অনেক দূর এগিয়েছে। দুটো কাজে আমরা মনিটরিং এ আছি। টাস্ক ফোর্স আছে। প্রত্যেক মাসে এখন 2 দিন করে মিটিং করছি। এটা সপ্তাহে 1 দিন করে মিটিং করবো। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।